ঈশ্বর আমাদের সবসময় রক্ষা করেন। আর বাবা ভোলেনাথ তো সবসময় আমাদের পাশে থাকেন। সবসময় ঠাকুরকে বলবে না যে এটা চাই ওটা চাই, এটা দিতে হবে ওটা দিতে হবে, এর থেকে সবসময় বলবেন যে ঈশ্বর ভগবান তুমি আমার পাশে থেকো, সমস্ত বিপদে আপদে তুমি আমার পাশে থেকে সেই যুদ্ধক্ষেত্রটা আমি জয় করিও, সব সময় আমার সঙ্গে থেকো, যে কোনো কাজ যেন আমি হাসি মুখে করতে পারি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে তোমার জীবনে যেটুকু আছে তুমি সেটুকু নিশ্চয়ই পাবে, কোনোভাবেই কেউ আটকে রাখতেও পারবে না। হয়তো সেটা একটু দেরি হলেও পাবে, কিন্তু তুমি নিশ্চয়ই পাবে। কিন্তু যেটা তোমার জীবনে নেই তুমি হাজার চেষ্টা করলেও হয়তো সেটা পাবে না। এটাই বাস্তবতা। তাই জন্য দেখবেন ঠাকুরকে ফুল দুর্বা এত দেওয়ার থেকে ঠাকুরকে মন থেকে খুব ভালোবাসবেন, শ্রদ্ধা করে ভক্তি করে পুজো দেবেন, সব কিছু ঠিক হবে। চেষ্টা করবেন, আর নিজের কর্ম নিজেকে করতেই হবে। ফলের আশা না করে নিজের কর্ম ঠিক করে যেতে হবে, কোনো কিছুর জন্য অপেক্ষা না করে কাজ করতে হবে। আর এই যে পুজোটা দেখছো, এটা হচ্ছে আমার সোমবারের পুজো। সোমবার সাধারণত আমি ভোলে বাবাকে এভাবেই পুজো করে থাকি, ঘি, মধু আর চন্দন দিয়ে, ধুতরা ফুল থাকে, আর ওই যে কী বলে আকন্দ ফুল, বেলপাতা। আমি আমার মতো করে, হয়তো আমার এই পুজোটাতে অনেক ভুল ত্রুটি আছে, নিশ্চয়ই আছে, কারণ আমি তো আর সেভাবে কখনো পুজো শিখিনি, তাই হয়তো আমি সঠিকভাবে দিতে পারবো না। কিন্তু আমি ভক্তি সহকারে বা ভগবানকে আমার মন থেকে অনেকভাবে পুজোটা করেছি। তো এই বিষয়ে আমার কোনো খোঁজ নেই, কিন্তু হয়তো পুজোতে কোনো ভুল থাকতেই পারে, কিন্তু আমার মনের যে ভক্তিটা সে বিষয়ে কোনো আমার কোনো খোঁজ বা কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। আর সবথেকে বড় কথা, ঈশ্বরকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসলে সব ঠিক হয়ে যাবে। আমাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক চাওয়া পাওয়া, অনেক না পাওয়াও থাকে, কিন্তু সেগুলো হয়তো আমরা অনেক কিছু পাবোও না। ঈশ্বরকে ডাকলেই যে আমরা সব কিছু পাবো তা হয়তো নাও হতে পারে, কিন্তু একটা আলাদা মানসিক শান্তি থাকে। কখনো দেখবেন আপনি মন্দিরে গিয়ে হয়তো অনেক প্রবলেমে আছেন, মন অনেক খারাপ, অনেক কিছু সমস্যা চলছে, কিন্তু দেখবেন একবার মন্দিরে গিয়ে শান্তভাবে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবেন, যেন মনে হবে এক নিমেষে কোথায় গেল যেন সেই প্রবলেমগুলো। জীবনে তো সমস্যা চলতেই থাকবে,